মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা, আর আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো এবং হাসি খুশি আছো। আজকে হচ্ছে 9th অগস্ট, শুক্রবার। আর আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহ বার্ষিকী তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ওকে, তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক, আজকের বকবকও শুরু করা যাক। তো অ্যাকচুয়ালি এখন কিন্তু খুব সকাল নয়, আমি অনেক সকালে উঠেছি আজকে। উঠে তাড়াতাড়ি করে সব কাজবাজ সারা, আমার সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে আজকে। আমার হাজব্যান্ড চা টিফিন খেয়ে বেরিয়ে গেছে কাজে। আম, ছেলে আজকে বাড়িতে আছে, কারণ ছেলের আজকে ছুটি, ওদের কালকে একটা ফেস্ট আছে স্কুলেতে। নির্ঝর বলে একটা প্রোগ্রাম হয় ওদের। তো সেটা বাংলা ডিভিশন থেকে, তাই তো, বাংলা ডিপার্টমেন্টের একটা নির্ঝর বলে প্রোগ্রাম হয়। তো ওর এবারে নাম দিয়েছে জোর করে সিস্টাররাই। তো ওর কালকে ওখানে প্রোগ্রাম আছে, তো আজকে ওর জন্য ছুটি। তো সেই হিসাবে ও তো আজকে বাড়িতে আছে, আর ওর হয়ে আজকে ও আর আমি দুজন মিলে অনেক কাজ করব। কালকের যে প্রোগ্রামটা আছে ওর, ও যেটাতে কি পার্টিসিপেট করবে সেটার অনেক প্রস্তুতি নিতে হবে। তো অবশ্যই তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা দেখে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর দেখা যাক সারাদিনে ঠিক কি কি শেয়ার করতে পারি। তো ও কালকে যেটাতে পার্টিসিপেট করছে সেটা হচ্ছে, ওকে তৈরি করতে হবে ঠাকুরবাড়ির স্পেশাল, মানে ঠাকুরবাড়ির স্পেশাল ঠিক নয়, মানে রিলেটেড, আর একটু পুরনো যুগের, মানে আগেকার দিনের থিমটা থাকবে। সেই বেস করে ওকে সমস্ত প্রেজেন্টেশনটা করতে হবে। ওকে শরবত বানাতে হবে। তো আমি আমার আইডিয়া মতো হ্যাঁ, রসনায় রসবতী কম্পিটিশনটার নাম। তো ও অ্যাকচুয়ালি যে শরবতটা বানাবে আমাকে বলেছিল প্রায় মাসখানেক আগে। তো আমি সেইভাবে অতটা প্রথম দিকটায় পাত্তা না দিলেও পরে আমি নিজেই একটা শরবত নিজের মন থেকে আবিষ্কার করি, মানে রেডি করি। তো সেই শরবতটাই ও কালকে গিয়ে ওখানে করবে। এবং তার জন্য যা যা প্রস্তুতি বা সেটাকে প্রেজেন্ট করতে হবে কতটা সুন্দরভাবে, সেই সবগুলোই ওর সাথে আমি আজকে একটু থাকবো, থেকে ওকে সবকিছু দেখিয়ে দেবো এবং সবকিছু রেডি করে নিয়ে যেতে একটু হেল্প করব। ঠিক আছে? তো ফার্স্ট যেটা আমরা এখন তৈরি করব সেটা হচ্ছে চিনি শিরা তৈরি করব। কারণ কি, চিনি নিয়ে গিয়ে ও যদি ওই শরবতের মধ্যে গোলে, আমি জানি ঘরে তো একটাও কুটি, মানে এইসব কুটি তো নাড়তে দিই না, রান্নাঘরের ওই ম্যাগিটা বানাতে পারে, চাটা বানাতে পারে, কিন্তু শরবত ফরবত ও ওখানে গিয়ে রীতিমতো নার্ভাস হয়ে যাবে। বাড়িতে হলে একরকম হতো, আর ওখানে যেহেতু প্রিন্সিপাল থাকবে, তারপরে বা আদার্স টিচার্সরা থাকবেন, তারপরে কে জাজ হবে আমি জানি না, ওখানে তো সে কি হয়, ও একটু নার্ভাস হয়ে পড়বে, সেটা জানা কথা। এবং নার্ভাস যাতে না হয়ে গিয়ে কোনো ভুলভাল করে ফেলে, তার জন্য আমি চেষ্টা করছি যতটা সহজ প্রসেসে ওকে জিনিসটা করতে দেওয়া যায়। তো সেই জন্য চিনি ফিনি যাতে না গুলতে টাইম লাগে, সেই জন্য আমি ওকে চিনির শিরা তৈরি করে দিচ্ছি। ঠিক আছে? তো চলো চিনির শিরাটা না আগে তৈরি করে নেওয়া যাক। চিনি শিরার জন্য জল করছি। চলো অন করা। হ্যাঁ, চিনির যে শিরাটা করবো তার জন্য সসপ্যানের মধ্যে এতটা মতন জল নিয়েছি। এটা আপাতত আমি ফুটতে বসে যাবে ইন্ডাকশানে, ফুটুক। রসগোল্লা রস টাইপের জিনিসটা না? চিনির শিরাটা দেবো, সেটার জন্য এরকম একটা ছোটো বটল নিয়েছি, নিয়ে ওর লেবেলটা তুলে দিয়ে অল্প 1 ফোঁটা ভিমবার দিয়ে ওটা ভালো করে ভিনতে, যাতে ভেতরে কোল্ড ড্রিঙ্কসের গন্ধটা না থাকে। এইগুলো আমার বাবা কালকে সব কিনে এনেছে, ওই আপনাদের কালকে যে
কম্পিটিশনটা আছে, ফেস্টটা আছে, ওইটা আমার এতে করে শরবত বানাতে হবে। মা আপাতত একটা স্যাম্পল তৈরি করে রেখেছে, এর ওপরে অরেঞ্জ কালার দিয়ে, তারপর একটু সাদা রং দিয়ে আলপনা দেওয়া। এইগুলো তো এখন করা বাকি আছে, এইগুলো করবে আর কি মা। আর বাকি এই থালাটাই করতে হবে। আর আর কিছু না। এখানে চামচগুলো রাখা আছে, চামচে করে ওনারা নিয়ে নিয়ে খাবেন। কেউ তো আর গ্লাস মুখ দিয়ে খাবে না। এই যে বাকি চামচ, এগুলো আমার সব সরঞ্জাম জিনিসপত্র। এগুলো আলাদা, এগুলো কিনেই ছিল, এইগুলো কালকে কিনে এনেছে। আর যেগুলো কিনে এনেছে ওগুলো হচ্ছে এই লেবু, পুদিনা পাতা, এইসবগুলো যেগুলো লাগবে। আর জলটা ফুটে গেছে, আমার মা এখানে চিনি রেডি করছে বা চিনি দেবে। দেখো জলটা ফুটে গেছে, তো এবার শিরাটা বানানোর জন্য এর মধ্যে আমি একটু বেশি করে চিনি দিয়ে দেবো, কারণ যেহেতু শরবত হবে ওটাকে এবার এখন ফোটাবো। ওটা এবার ফুটুক বেশ কিছুক্ষণ। তুমি জাগো, অঝরায় তুলা, বরদা অঝরায় তুলা। ওকে, তো গুড ইভিনিং বন্ধুরা। মোটামুটি সমস্ত কিছু রেডি করেছি, যা যা রেডি করেছি তোমরা তো দেখতেই পেয়েছো, আর বাকি যেটুকুনি বাকি আছে সেটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে এখন যেটা কথা সেটা হচ্ছে ওকে শিখিয়ে দিতে হবে যে শরবতটা কীভাবে বানাতে হয়, ঠিক আছে? কারণ ওকে তো কালকে গিয়ে বানাতে হবে। এবার আমি যদি ওকে বানিয়ে দিই, ও যতটা না শিখবে আমার মনে হয় ওকে দিয়ে শরবতটা বানানোটা বেশি ভালো হবে, তাহলে ও আরও ভালো করে শিখে যাবে, তাই নয় কি? এমনিতেই আমরা একটা জিনিস জানি কি, যে পড়ে মুখস্থ করা, আর সেই মুখস্থ করা পড়াটাকে যদি লিখে নিয়ে একবার, আমার মনে হয় আরও ভালোভাবে মনে থাকে জিনিসটা। তো সেই জন্য আমি মনে করলাম যে আমি করার থেকে ওকে দিয়ে করা, আমি যখনই ব্লগ করি তখনই গাড়ি চলতে হয়। তো যাই হোক, তো ওকে দিয়ে করানোটা বেটার হয়। আর তোমরাও দেখে দাও, তোমাদের যদি মনে হয় কখনো তোমরাও শরবতটা একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো ওকে দিয়ে আজকে শরবত করে একদম। তো চলো, প্রথমে ঠান্ডা জল দিয়েছো সব কটাতে? দাঁড়াও দেখে নি কতটা করে দিয়েছো। একদম ঠিক আছে, নাও এবারে দেখি গরম জল মেশাও। একদম ঠিক আছে মা, আর এখানটা তো একটু আরেকটু করে, দিতে হবে। হ্যাঁ আর একটু করে, বেশ ঠিক আছে মা। নাও এবারে প্রথমে যেটা দেবে সেটা হচ্ছে কি, প্রথমে লেবুটা দাও। তুমি যেটা খাবে, তুমি ধরো এটা খাবে, তোমারটা একদম পুরো যেরমভাবে কালকে করতে হবে সেরকম মানে ভাবে হাফ করো। লেবু করবো, তাই হ্যাঁ তো? হাফ লেবু, আর একটাতে আমার আর পাপারটাতে ওই কারণ কি সব লেবু নষ্ট করলে হবে না। ব্যাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে নাও। কালকে ভালো করে চিনবে, কেন বললাম
ওইটা দিয়ে আবার ওই দুটোও হয়ে যাবে। অনেকটা পড়েছে, ওরম ভাবে নয়, আগে ওটাকে করো, ওটা পুরো চিপবে না, এতে হাত দেবে ওতে হাত দেবে। ব্যাস, ওটা তো দাও। এবার দেখো, এবার ওটা খোলো। এটা যেটা করছো এটা কিন্তু ভুলে যাও, ঠিক আছে? এইটা কি করছো সেইটাকে মনে রাখবে। ওটাতে দাও, ওটাতে কাট করো, এই সামনেটা কাট করো না, এবার ওটাকে সাইডে রাখো, ওর কাজ হয়ে গেছে, ঠিক আছে? এবারে হাতটা দরকার হলে ধুয়ে এসো। ওকে, হয়ে গেছে। এবার যেটা করবো সেটা হচ্ছে চিনির সিরাপ, প্রত্যেকটাতে ওই কাঁচের চামচটা দিয়ে 2 চামচ করে দাও, 2 চামচ কি 3 চামচ করে দাও, আস্তে আস্তে। ওটা 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 কোনোদিনও ঢুকবে না। হ্যাঁ, মাথাটা খাটিয়ে কাজ করবে, যে কোনো কাজ, এত আবদা হলে চলে না। আর ওটা যে দয়া করে গ্লাসগুলো সামনেটা নিয়ে এসে করো, একটু ঝোঁকো, বডিটা একটু ব্যান্ড করো, করে করো যাতে না জিনিসটা পড়ে নষ্ট হয়। সব ছেলে দিয়ে কাজ। ক চামচ হলো? 2 চামচ। আর 1 চামচ দিতে বলেছিলাম, 3 চামচ করে না, 3 চামচ বললাম, অত ভর্তি করে নয়। ওটাকে 3 চামচ বলে না, 3 চামচ ছাড়িয়ে যাওয়া বলে। দেখো চামচটা, ওটা ভালো করে মুখটা বন্ধ করো। মানে প্রথমে আমরা কি করলাম, ঠান্ডা গরম জল মিশিয়ে নিলাম, যারা মনে করবে শুধু ঠান্ডা জলে খাবে তারা শুধু ঠান্ডা জল নিতেই পারে। তারপরে কি করলাম, তার মধ্যে অর্ধেক লেবু চিপে নিলাম, ঠিক আছে? অর্থাৎ এই গ্লাসটা সবাই লক্ষ্য করবেন, ওইদিকে গ্লাস দুটো না। আর অর্ধেক লেবু চিপে নিলাম, নেওয়ার পরে কি দিলাম, 3 চামচ করে চিনির শিরা, কারণ ও তো বাচ্চা, ও অতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছেনই তো কি অবদা, অতক্ষণ ধরে ও চিনিটাকে ধৈর্য ধরে গুলবেও না, আর অত টাইমও পাবে না স্কুলে। ওই জন্য আমি কি করেছিলাম, আজকে সকালবেলা চিনির শিরা তৈরি করে দিয়েছিলাম, ঠিক আছে? এই যে লিখেও দিয়েছি যাতে না বুঝতে ভুল হয়। এবার দেখো তো এই দুটোর মধ্যে কোনটা বিট নুন, বিট নুন তো খোলো আস্তে করে, না পড়ে। ওর স্টিলের চামচটা নাও, 1 চামচ করে দাও, পুরো ভর্তি করে নেয় ওই, হ্যাঁ হ্যাঁ, ওই অতটা পরিমাণ করে, এতটা? মানে ওই চামচের হাফ চামচ, পুরো 1 চামচ না। হাফ চামচ করে দিলে, তাই তো? রাখো, বন্ধ করে দাও। এবার ভাজা মশলা কোনটা? হুম হুম, এটাও হাফ চামচ করে দাও। হাফ চামচ? দিয়েছো? এবার বন্ধ করে রাখো, ভালো করে বন্ধ করো, নাহলে কিন্তু হাওয়া ঢুকে গেলে নষ্ট হয়ে যাবে। ধৈর্য ধরে কাজ করবে, আর বেশি হুটোপাটা করবে না। হয়ে গেছে? আচ্ছা, এবার লঙ্কা নাও, স্টিলের চামচটা নাও, ছোট কাঁচা লঙ্কা, স্টিলের চামচটা, লঙ্কাটা দেখো হাফ করা আছে, হাফ করা আছে তো? অল্প করে এতে লঙ্কা দানা দাও, হাত দিয়ে দিও না, জ্বালা দেবে, কারণ ওখানে তুমি কিন্তু ধুতে পারবে না, বেশি দেবে না, নাহলে কিন্তু টিচাররা বকবে। অত দিও না, খেতে পারবে না তুমিও, ওতে দাও। কিন্তু পড়েই তো নি, কোথায় পড়েছে? ওটাই তো বলছি, ফেলছিলাম না, পড়েছে কিন্তু পড়ছে এরকম, এই দেখো অনেকটা করেই পড়ছে। ও ডুবে গেছে তাহলে, হাত জ্বালা দেবে কিন্তু। সেটাকে ধুতে হবে, কিছু করার নেই। কপারটা দেখি বেশি করে জাল দেবো? না না, খুব বেশি দেওয়ার দরকার নেই। হাত ধুয়ে এসছো? ওকে, চলো এইবারে ওই পুদিনা পাতা একটা কি দুটো মতন হাতে নাও, নিয়ে হাতের চেটোতে রাখো, একটু ডলা দিয়ে নাও। বাবা, তুই তো সে খৈনিয়ালাদের মতন ডলছিস রে। ব্যাস নে, এবারে এই তোরটা দিয়ে দে আগে,
হয়ে গেছে, অত কুচাতে হবে না। ঠিক আছে, নে এবার বাকিগুলো তো দে একটু ডলে ডলে। ভগবান, এই ছেলে কে রে। তাহলে আমরা কি কি দিলাম? প্রথমে ঠান্ডা গরম জল মেশালাম, তারপরে দিলাম চিনির শিরা, তারপরে লেবুর রস, হাফ হাফ লেবুর রস, আর তারপরে দিলাম ভাজা মশলা, বিট নুন, কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে, সামান্য কিছু ওর দানা, আর দিলাম পুদিনা পাতা, একটু হাতে ডলে দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে ভালো করে নাড়ানো হচ্ছে। ঠিক আছে, এবার বাকিগুলো নাড়িয়ে নাও। বুঝতে পেরেছো কি কি করলে? আমাকে একটু মুখস্থ বলো তো প্রথম থেকে। প্রথমে ঠান্ডা গরম জল মেশালাম, একদম। তারপরে চিনির শিরা দিলাম, তারপর তারপর বিট নুন হাফ চামচ, হাফ চামচ, কোন চামচে? এই স্টিলের চামচ, ছোট চামচটা। হ্যাঁ, এইটা হাফ চামচ। ওটা কি? ভাজা মশলা। হ্যাঁ। আচ্ছা, চিনি শিরাটা এই কাঁচের চামচের। ক চামচ দিয়েছিলে? 3 চামচ। তারপর যেন উপঝে পড়া 3 চামচ না হয়। হ্যাঁ। তারপর লঙ্কার ওই দানা দিলাম অল্প করে। অল্প করে। তারপর তারপর পুদিনা পাতাটা। জল দেওয়ার পর লেবু দিলাম, তারপর তারপর পুদিনা পাতা ডলে দিলাম, তারপর মনে থাকবে তো? সব তো উল্টালে বলতে গিয়ে। তবে চলো এবার তাহলে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। চলো এবার দেখা যাক কেমন হয়েছে। চিনি শিরাটা 6 চামচ দিতে হলো, ছোট্ট চামচ। ঠিক আছে, আর যদি সাদা চামচ একটা ইউজ করো বা নীল চামচ একটা ইউজ করো, তাহলে 3 চামচ দিলে হয়ে যাবে। এটাই ইউজ করো। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিনের সকাল। আর এই যে আমার লাল্লা লাল্লা রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে স্কুলে শরবত তৈরি করতে। তো ওর সব ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, ও এবার বেরিয়ে যাচ্ছে ওর পাপার সাথে। জলমলগুলোই তো দিলে না। জলটা নিয়ে নে, জলটা নিয়ে নে। ওকে, তো জলটা আমি আগে দিয়ে দিই, তারপর কথা বলছি। ওকে, তো বেরিয়ে যাচ্ছে। জল টলগুলো দিয়ে দিলাম। জলটা ঠান্ডার থাকার ব্যাপার আছে তো, ওই জন্য ওই যে দুদিকে দুটো নিয়েছি। সবকিছু গুছিয়ে গেছে, ঠিক করে নিয়ে আবার চলে আসবে। জমা থাকবে আর হুটো পাটা করবে না, আস্তে আস্তে ধীরে সুস্থে করবে। হ্যাঁ, পাপাকে সাইড দে, পাপা বেরিয়ে যাক। আস্তে আস্তে যেরকম ভাবে বলেছি ওরকম ভাবে আস্তে আস্তে করবে, সুন্দর করে সাজিয়ে দেবে। ঠিক আছে, যাও। বাবা চলে আসবে। ছেলে বেরিয়ে যাওয়ার পর আর অন হতে পারিনি, কারণ কি একটানা সব কাজ করলাম। কারণ আমার বর আবার বললো যে ও খেয়ে বেরোবে, ছেলেকে আনতে যাবে। মানে ছেলেকে ও দিতে গেল, তোমরা তো দেখলেই, দিয়ে ফিরে আবার বললো যে ছেলেকে যখন আনতে যাবে, ছেলেকে দিয়ে ওখান থেকে আবার ও বড় বাজার যাবে। একটা কি ওদের কাজের জিনিস আনার আছে না পাল্টানোর আছে, সেই জন্য। তো যাই হোক, তো খেয়ে বেরোবে। তো আমি আর কোনো দিকে যার জন্য তাকাইও নি, ফোনও হাতে নিইনি, একদম এক টানা ঘর দৌড়ের সমস্ত কাজ সেরে রান্নাবান্না সেরে ওকে খেতে দিলাম। ও খেয়ে ছেলেকে আনতে চলে গেল। আমি স্নান সেরে পুজো সেরে উঠে বসলাম। তা বসে সবে ভাবছিলাম মানে ঢুকে যে কি বলে ফোনটা হাতে নেব, তো হঠাৎ দেখি ফোন বাজছে।
আমি তখন চান করে ঠাকুরের এই পুজো দিয়ে তখন ঠাকুরের বাসন ধুচ্ছি, তাই এসে দেখি আমার মা ফোন করেছে। তো মায়ের সাথে একটু কিছুক্ষণ কথা বললাম, অনেকদিন কথা হয়নি সেই জন্য। তো এই কথা বলে এই ফোন ছাড়লো, ছাড়ার পরে না এবার একটু অন হই। তো আমার এমনি সব কাজ বাজ সারা হয়ে গেছে, আর আজকে তো শনিবার, আজকে শ্রাবণ মাস চলছে, যেহেতু শ্রাবণ মাসে তো আমরা সোমবার আর শনিবারটা পালি, তো আমাদেরকে তো বলেইছি। তো শনিবার মানে আজকে হচ্ছে নিরামিষ। তো কি রান্না করেছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর বাইরের ওয়েদার দেখো না কি অবস্থা, বাইরের ওয়েদার দেখেছো, একদম ঘুমাচ্ছে, আকাশে মেঘ ভর্তি, বৃষ্টি কনস্ট্যান্ট হয়েই যাচ্ছে, টুকুর টাপুর টুকুর টুকুর টাপুর। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি অবস্থা, ঘর সব অন্ধকার, দেখেছো। এই যে এখানে করেছি বেগুন সর্ষে দিয়ে বেগুনের ঝাল, আর যেটা করেছি সেটা হচ্ছে বড়া, বেসনের বড়া ভেজেছি, আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে, বেসনের বড়া ভেজে ঝোল করেছি আলু দিয়ে। আর বাবা টক দই নিয়ে এসছে, টক দই নিয়ে এসে রাখা আছে ফ্রিজে, ও ছেলে খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো, টক দই দিয়ে মাখিয়ে বেশ ভালো লাগে। ওয়েদার দুজনে ফিরবে এবার, 1:30 তো বেজে গেছে, 1:30টায় ছাড়ার কথা। দেখা যাক আজকে কি রিভিউ দেয় এসে, কিরকম কি করলো না করলো। তোমরা তো স্টার্টিং থেকেই আছো, কালকের থেকেই পুরোটা দেখছো, যার জন্যই ব্লগটা আমি এখনো পর্যন্ত এন্ড করছি না। ও আসুক, আসলে দেখি আজকে স্কুলে ও কিরকম এনজয় করলো, কি করলো না করলো গিয়ে জানিয়ে তারপরে ব্লগটা শেষ করব। জানি হয়তো ব্লগটা খুব বড় হয়ে যাচ্ছে। ওকে, তো দেখা যাক কি হয়, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। তো ছেলে স্কুল থেকে ফিরেছে, আর ফেরার পরে আমি আর অপেক্ষা করতে পারিনি, প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, তাই আগে খাওয়া দাওয়া মেটালাম, মিটিয়ে তারপরে ফ্লাফিকে খেতে দেওয়া হলো, ফ্লাফির খাওয়া হয়ে গেছে, তারপরে এবার একটু শোবো। তার আগে ভাবলাম এবারে ব্লগটা শেষ করা উচিত, কালকের থেকে চলছে। আর এই যে আজকে দারুণ মজা করেছে, আর কি কি করেছে একটু ওর মুখ থেকেই শুনে নিন। বল সেখানটা ঘুরঘুর পরে করবি, কি কি করলি বল স্কুলে গিয়ে। প্রথমে গেলাম, গিয়ে মানে কিরকম ফিল হলো আজকে গিয়ে, কি কিরকম লাগলো ব্যাপারগুলো, খুব কিরকম ভালো এনজয় লাগলো, করলি? খুব ভালো লাগলো। বাংলা ডিপার্টমেন্টের বাংলা বিভাগের একটা মানে কি বলবো অতুলনীয় একটা এই উপস্থাপনা ছিল। উপস্থাপনা। আর একটা ইংলিশ মিডিয়াম স্কুলে এরকম মানে বাংলা বিভাগের এত বড় একটা উপস্থাপনা এবং এত বড় একটা ফেস্ট মানে খুব কম স্কুলে দেখা যায়, এটা মানে গর্ব করছি আমি আমার স্কুল নিয়ে। যাই হোক, আর যেটা সেটা হচ্ছে খুব মজা হয়েছে, খাবারের স্টল বসেছিল আর আমি তো ওখানে ওই গিয়ে ওই দেখে ফিরা। আর যেটা সেটা হচ্ছে তো শরবত সবার কিরম লেগেছে বল? সবার খুব ভাল লেগেছে শরবত, কিন্তু রেজাল্টটা বলতে পারবো না। অ্যাকচুয়ালি কি অনেকজন করেছিল তো, তো ওর মন খারাপ হয়ে গেছে যে ও ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হতে পারেনি। এবারে ওকে আমি এটাই বললাম যে দেখ, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটাই সবসময় সব কিছু নয়, তুই এই যে গেলি ফার্স্ট টাইম, তুই পার্টিসিপেট করলি, তুই ব্যাপারটা বুঝলি, তুই যে এত আনন্দ পেলি ওখানে, এটাই সব থেকে বড় কথা। ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তারা নিশ্চয়ই আরো ভালো কিছু ব্যবস্থা করেছিল, তারপরে হয়তো সেইভাবে প্রেজেন্টেশন গুলো তাদের ছিল, তোর হয়তো সেটা হয়নি বা কিছু নিশ্চয়ই বুঝেছে কি, ধর ওরা হয়তো ধর এর আগের বারগুলোতেও হয়তো করে এসছে, সেই হিসাবেও অনেক সময় হয়, কারণ কি অনেক দিক বিচার করে তারপর তো একজন টিচারের কাছে সব স্টুডেন্টই সমান, তাদেরও কষ্ট হয় খুব নির্ধারণ করার সময় যে কাকে ফার্স্ট করবে কাকে সেকেন্ড করবে, তাই নয় কি? তো আমিও তো দেখলাম ওদের লাইফটা, মানে প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দর করে উপস্থাপনা করেছে, এত সুন্দর করে প্রেজেন্টেশন করেছে, আর যে অ্যাকচুয়ালি ফার্স্ট হয়েছে তার ফার্স্ট হওয়ার কথা, ফালতু বলে লাভ নেই, সে খুব সুন্দর ডেকোরেশন করেছে, পান পাতা দিয়ে, মানে খরচা যথেষ্ট এ করে বুদ্ধি করে খুব সুন্দর করে করেছে, কাঁসার থালা দিয়ে কাঁসার গ্লাস, তার মধ্যে পান সুপারি, মানে খুব সুন্দর করে বেশ সেটা করেছে, না দেখলে এগুলো বোঝা যাবে না। তো ওরও সেখানে ভালোই ছিল, কিন্তু ওই যে সব থেকে যেটা সুন্দর হবে, সব থেকে যেটা সুন্দর লাগবে সেটাই তো হবে না, তো সেই হিসাবে ওর একটু মন খারাপ হয়। তো ওকে আমি ওটাই বোঝালাম, তুই এই যে গেলি ফার্স্ট টাইম তুই পার্টিসিপেট করলি, এই যে এত আনন্দ করে এলি,
এটাই হচ্ছে সব থেকে আগের কথা। সব সময় সব জিনিসে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হবে এটার কোনো মানে হয় না। তা আর কি করেছে শুনুন। তারপরে শরবত হয়ে গেল, বা গিয়ে এতে বসলাম, বাইরেটা ঘুরছিলাম। আমাদের বাইরে আনন্দ মেলা বসেছিল, ওখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল। মানে আমাদের যে কিশোরের সদস্যরা, মানে নির্ঝরটাকে যারা উপস্থাপন করেছে অ্যাকচুয়ালি বাংলা বিভাগের যারা স্টুডেন্ট, তারও একটা সংগঠন টাইপের আছে সেই স্টুডেন্টদের, সেটার নাম কিশলয়। সেই কিশলয়ের মেম্বাররা অনেক অনেক কিছু বানিয়েছে, ক্রাফট আইটেমস, হ্যাঁ ওগুলো মানে বিক্রি হচ্ছিল। আমি ওগুলো সবই লাইভে দেখলাম, খুব সুন্দর করেছে। আর এক ধারে ফুড কাউন্টার ছিল, যেটা আমার মানে পছন্দের জায়গা ছিল। ওখানে গিয়ে আমি একটা স্পেশাল ভেজ থালি খেলাম, মানে অনেক কিছু ছিল। যাওয়ার সময় পাপার কাছ থেকে টাকা নিয়ে গেছিল, যে আমাকে টাকা দাও বলে ও টাকা নিয়ে গেছিল। সেখান থেকে সিস্টাররা ওই ফুড স্টলটা বসিয়েছিল, মানে প্রত্যেকটা সিস্টার, এক একজন সিস্টার এক একটা রান্না যার যার বাড়ির থেকে করে আজকে নিয়ে এসছে। তো সেই স্টলেতে খুব সুন্দর সুন্দর খাবার ছিল। কি কি খাবারও খেয়েছে একটু শুনি। আমি যেগুলো খেয়েছি আমার এখনো ঢেকুর উঠছে আসলে। যেগুলো খেয়েছি সেগুলো হচ্ছে পোলাও খেয়েছি, বাসন্তী পোলাও। তারপর ওদিকে এই ছিল পটলের দোরমা ছিল, পনির ছিল, তারপর আলুর দম ছিল, চাটনি, পাঁপড়, পায়েস, প্লাস অন্যদিকে যেটা মিষ্টি ছিল। আর থালির মধ্যেই ছিল ওটা। এবার যেটা আমি ভালোই খাবার ছিল, সুন্দর খাবার ছিল। এবার আমি যেটা নেক্সট দুটো নিয়েছি সেটা হচ্ছে, একটা হচ্ছে তোমার ঘুগনি, আর একটা হচ্ছে দুটো ডিম এগ কারি কষা, ডবল ডিমের কষা। বাহ, মানে ভালো খেয়েছিস, খুব সুন্দর, খুব সুন্দর খেয়েছি। তারপরে গেলাম এই প্রাইজ ডিস্ট্রিবিউশন আর ডিক্লারেশনের এখানে হলে হচ্ছিল, শুনলাম অনেক কিছু হয়েছে, ফ্যাশন শো হয়েছে, তারপরে নাচ গানের প্রোগ্রাম হয়েছে, অনেক কিছু হয়ে ব্যাপারটা হলো। মানে সব পুরো ঠাকুর বাড়ির, রবীন্দ্রনাথ ঠাকুরের মানে মেন টপিক ছিল ঠাকুর বাড়ির অন্দরমহল। ঠাকুর বাড়ির অন্দরমহল, বাড়ি বলছি, ঠাকুর বাড়ির অন্দরমহল, ঠিক আছে টপিকটার নাম। আর ওদের যেটা ছিল শরবতের কাউন্টারটা, সেটার নাম ছিল রসনায় রসবতী। তারপর যেখানে অনেক বাচ্চারা দেখলাম ফুলের গয়না তৈরি করছে, সেটারও একটা কি শিল্পী রাঙিনা এরকম একটা কি নাম ছিল, খুব সুন্দর সুন্দর বেশ নামকরণ। তারপর আছে ফুলের আলপনা ছিল, এমনি আলপনা ছিল, আরো অনেক ইভেন্ট ছিল তোমার। তো এর আগের বছরে যখন এটা হচ্ছে নির্ঝরের ৫ম বর্ষ, ওটার জন্য আবার এক একটা 500 টাকার যে জিনিসগুলো 200 টাকায় বিক্রি হচ্ছিল। ওই যে কিশোরের যে ওই আনন্দ মেলা কাউন্টারটা অনেক কমে ডিসকাউন্ট করে দিচ্ছিল। তো ওই যে ফুড কাউন্টারটা হয়েছিল, ওখানে কিন্তু কিছু বিনা পয়সা, আগে ওখানে কিছুই বিনা পয়সা ছিল না, এমনকি খাবারটাও নয়। যে থালিগুলো ছিল, স্পেশাল থালিটা ছিল, ওই যে থালিটা নিয়েছে 100 টাকার, আর ডবল ডিম কষাটা 50 টাকার, ঘুগনিটাও 50 টাকার, ঠিক আছে। জানি না আর কিছু খেয়েছে কিনা, টোটাল 200 টাকা খরচা করে এসছে, মানে খেয়ে এসছে। সে ঠিক আছে, যাক ভালো হয়েছে, কিন্তু খুব আনন্দ করেছে। খুব মানে ওকে দেখেই বোঝা গেল ওর খুব মানে খুব হ্যাপি ফিল করছিল, মানে খুব মজা করলে যেটা হয়। এটাতে অ্যাকচুয়ালি ও কখনো পার্টিসিপেট করেনি বা যায়নি, ওই লাইভ হতো বাড়িতে লাইভ দেখতো। তো এবছরে ফার্স্ট টাইম ও টিচারদের জোড়াজুড়িতেই কিছুটা বলা যায় নাম দিয়েছে, তো দিতে খুবই আনন্দ পেল। ওকে আমি সেটাই বললাম যে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটাই সব কিছু নয় সবসময়। এই যে গেলি, পার্টিসিপেট করলি, নিজে একটা জিনিস তৈরি করলি, একটা শরবত বানালি, জীবনে বাড়িতে কখনো ওইসব তো করিস না। ওই শুধু যাতে না আমি কখনো খুব অসুস্থ হয়ে পড়লে যাতে না খেয়ে থাকতে পারে, সেজন্য ওই চা বানানোটা আর ম্যাগি বানানোটা শিখিয়ে রেখেছি, যাতে কমসে কম একটু হলেও পেটটা ভরতে পারে। আদারওয়াইজ আর তো কিছুই করে না। কালকে তো শেখানোর চব্বটা তো দেখলেই, আমোদার গাছ এক বলবে আর এক করবে। তো শুনলাম তো সবাই নাকি খুব এনজয় করেছে, সবাই করে, তো ওরও খুব ভালো লেগেছে। স্যারেরা চেয়েছে, খেয়েছে, আবার টিচাররা বলছে যে এত ভালো ভালো খাবার খাবো, খেয়ে প্রীতিশের শরবতটা খাবো যাতে না বদ হজম হয়, কারণ হজমের প্রবলেমের জন্য খুব প্রবলেম হয়। তো এখন প্রীতিশের শরবতটা কিন্তু লাস্টে খেতেই হবে, তাহলে এত কিছু খাবার খেলে কোনো কষ্ট হবে না।
তো যাই হোক, শুনেও খুব ভালো লাগলো, বা আমি নিজেও শুনলাম লাইভে উনি যখন বলছেন মজা করে করে কথাগুলো, খুবই ভালো লাগলো। তো যাক, ও আনন্দ পেয়েছে, ও খুশি হয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আরো একটা মজার কথা বলি, এত কিছু তো খেয়ে এলো, বাড়িতে এসে বড়ার ঝোল, টক দই আর ভাত খেলো। একবার নয়, আবার দুবার মানে ভাত, আবার একবার খেয়ে আবার বলছে ভাত দাও, আমি আরেকটু ভাত খাবো। মানে বুঝতে পারছো, সে জিজ্ঞাসা করলো, প্রথমে ঢুকতে ঢুকতে বললো আমি স্পেশাল থালি খেয়ে এসেছি স্কুল থেকে, পেট ভরা একদম। আমি বললাম যা বাবা, দা তুই খেয়ে এসেছিস আর আমি না খেয়ে বসে আছি, তা কি রান্না করেছো তুমি? মানে ও ভেবেছিল হয়তো যাই হোক কিছু শনিবারটা দিয়ে সেরকম কিছু মামাম করবে না, তাই বললাম আমি তো আজকে বড়ার ঝোল আর বেগুন সর্ষে করি। ও, বড়ার ঝোল, তাহলে আর একটু খাবো আমি। দিব্যি থালা নিয়ে বসে বললো, বসে প্যাক প্যাক করে একবার বড়ার ঝোল দিয়ে ভাত খেয়ে নিল। আবার বলছে একটু ভাত দেবে, আমি বলি, হ্যাঁ রে, তোর নাকি পেট ভর্তি, তুই নাকি খেয়ে এসছিস? বলছে না, জানো তো বড়ার ঝোলে বলে, লাস্ট বারেরটা খেতে খেতে বলছে অনেক কিছু ভালো ভালো খাবার খেয়েছি ঠিকই, সিস্টাররা নো ডাউট খুব সুন্দর রান্না করেছে, প্রত্যেকটা খাবার ভালো, কিন্তু এইরকম রান্নার কাছে কিচ্ছু না। বলে দেখি আবার একগাল ভালো করে মুখে চালান করে দিল, আমি খালি ওর চব্বটা দেখছি বসে বসে। এই যে। তো যাকে চলো, অনেক ছাপলাপো, অনেক হাসাহাসি হলো, আজকে ব্লগটা বেশ মজার হলো। তো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো, আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। আর আমার বন্ধু কটা ছবিও পাঠিয়েছে। হ্যাঁ, কয়েকটা ছবিও আমি শেয়ার করে দেবো। ওর একটা বন্ধু লুকিয়ে লুকিয়ে ফোন নিয়ে গেছিল, পিঙ্কতলা দিয়ে আরে আরে ছবি তুলেছে, সেলফি তুলেছে, স্কুল থেকে বেরিয়েও তারপর বেরিয়েও তুলেছে নাকি, আমি এখনো দেখিনি। এই আপনাদের সাথে এখন কথা বলছি, বলতে বলতেই দেখলাম 3টে মেসেজ ঢুকলো, তো ছবিগুলো পাঠালো, তো ওগুলোও তোমাদের সাথে শেয়ার করে দেবো, দেখো। ঠিক আছে, ওকে, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, এবং অলওয়েজ হাসি খুশি থেকো এবং হ্যাপি হ্যাপি থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। টাটা।